মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। ক্ষমতা, লোভ, লালসা, স্বার্থ হাসিলের জন্য যদি কেউ জীবন দেয়, মারামারি করে মৃত্যুবরণ করে, তাহলে সেটা শহীদ হবে না, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। রহমতের বৃষ্টি পেয়ে খুশি না বেজার? মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বৃষ্টি, রহমতের বৃষ্টির দরকার আছে না নাই? প্রচন্ড দরকার, সবার জন্যই দরকার। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র পক্ষের বিপক্ষের অনেকেই জীবন দিল। এদের মধ্যে যারা সত্য ন্যায়ের পথে লড়েছে, আমি জানি না, হে আল্লাহ তুমি ভালো জানো কারা সত্য এবং ন্যায়ের পথে লড়েছে, ঠিক কিনা বলেন? যারা সত্য ন্যায়ের পথে লড়েছে, আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং পরিবার পরিজন যারা সন্তান হারিয়ে মায়ের বুক খালি হলো, ওই মা, বাবা এবং পরিবারকে সাবরুল জামিল তথা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা সবাই বলি এই জন্য আজকে কোরআনওয়ালারা নিষিদ্ধ হয়ে যায়। কোরআনওয়ালারা জেলখানার আবদ্ধ ঘরে বন্দি থাকে, আর 100টা ধর্ষণ করার পরে যারা সেঞ্চুরি করে তারা দিব্যি দিনের আলোতে হেঁটে বেড়ায়, ঠিক কিনা বলেন? এই হচ্ছে দেশ, এই হচ্ছে সমাজ, এই হচ্ছে গোটা বিশ্বের ব্যবস্থা। ন্যায়পরায়ণ বাদশা যদি থাকতো, তাহলে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো যারা গুলি গুলি করে বিভিন্নভাবে হত্যা করে দিল, তাম পৃথিবীর মুসলমানেরা, বাদশারা, শাসকেরা চাইলে পারে এটার প্রতিবাদ জানাতে পারতো, আওয়াজ দেয়া, বলেন ঠিক কিনা? 200 কোটি টোটালটা মুসলমান, আর বেধর্মী হচ্ছে ইহুদি খ্রিস্টান হচ্ছে 70 থেকে 80 লক্ষ। অথচ ইহুদি খ্রিস্টানদের মাইরে আজ আমরা মুসলমান শুতে গেলাম, জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণটা কি? যেখানে 100 কোটি 20 লক্ষই মুসলমান বেশি, মুসলমান যদি পেশাব করে দেয় তাহলে পারে ইহুদি খ্রিস্টানেরা ভেসে যাবে, জোরে বলেন ঠিক কিনা? তারপর মুসলমান আজ মার খাচ্ছে, কারণ তারা নেই, অন্যায়, যেটা অন্যায়কে আশ্রয় দিচ্ছে, ন্যায় সত্যকে ভুলে গেছে, সরে এসেছে কোরআন এবং হাদিসের পথ থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। একটু বলেন না আমিন। শহীদি মরণ প্রচন্ড দামি মরণ, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, প্রত্যেক ইমানদার মুত্তাকি ব্যক্তিদেরকে শহীদি তামান্না নিয়ে সারাটা জীবন বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমাদের মধ্যে সেই তামান্না, সেই উদ্দীপনা সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। তবে যে কোনো কারণে নয়, সেটি হতে হবে আল্লাহর রাস্তায় হতে হবে, ন্যায় সত্য পথের জন্য হতে হবে। ক্ষমতা, লোভ, লালসা, স্বার্থ হাসিলের জন্য যদি কেউ জীবন দেয়, মারামারি করে মৃত্যুবরণ করে, তাহলে সেটা শহীদ হবে না, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। যেমন ধরুন, এক দল আর এক দলের সাথে মারামারি করছে, উদ্দেশ্য হলো আমার দল প্রতিষ্ঠিত হোক। যদি কেউ মরে, বিনা হিসাবে কি জান্নাত পাবে? কিসের উদ্দেশ্যে মরলো বলেন তো? ক্ষমতার পাওয়ার লোভে, দলের স্বার্থে, দল প্রতিষ্ঠার স্বার্থে। কোন দল, কোন গোষ্ঠী যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের প্রথম দিকে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ প্রচন্ড রকম ভালোবাসেন
ওই ব্যক্তিদেরকে যারা আমি আল্লাহর রাস্তায়, আওয়াজ দিয়ে বলেন তো কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের নেই, সীসা ঢালা প্রাচীরের মতো, দুর্গের মতো অবস্থান করে, জীবন যাক অথবা থাক এরকম মরণপণ স্বীকার করে যারা সীসা ঢালা প্রাচীরের মতো মরণকে বাজি রেখে, জীবনকে বাজি রেখে যারা দাঁড়িয়ে থাকে ইসলামের স্বার্থে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ প্রচন্ড রকম ভালোবাসার ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রবের শুকরিয়া জ্ঞাপন করতে ভুল করব না। যদিও কিছুদিন পরে হলেও আমরা গত কাল কিংবা 2 দিন থেকে রহমতের বৃষ্টি পেয়ে খুশি না বেজার? মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বৃষ্টি, রহমতের বৃষ্টির দরকার আছে না নাই? প্রচন্ড দরকার, সবার জন্যই দরকার। গাছপালা, তৃণলতা, বিশেষ করে অনেক কৃষি জমি এখনো রোপণ করতে পারে নাই কৃষকেরা। বৃষ্টির জন্য তারা হাহাকার অবস্থায় ছিল। আমার যে ফ্যামিলির যতটুকু জমি আছে তার মধ্যে 2 ভাগের পারা যায় নাই এখনো রোপণ করতে। আল্লাহ রহমত এবং দয়া এরকম যদি বৃষ্টি হয় তাহলে পারে আমাদের শুধু নয়, আশেপাশে যত জমি আছে যেগুলো খাদ্য বা রিজিকের মাধ্যম হিসাবে আমরা পেয়ে থাকি, সেই জমিগুলো চাষাবাদের উপযোগী হবে ইনশাআল্লাহ। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন উৎসর্গ করলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। বেশ কয়েকদিন আগে বিভিন্ন কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র পক্ষের বিপক্ষের অনেকেই জীবন দিল। এদের মধ্যে যারা সত্য ন্যায়ের পথে লড়েছে, আমি জানি না, হে আল্লাহ তুমি ভালো জানো কারা সত্য এবং ন্যায়ের পথে লড়েছে, ঠিক কিনা বলেন? যারা সত্য ন্যায়ের পথে লড়েছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং পরিবার পরিজন যারা সন্তান হারিয়ে মায়ের বুক খালি হলো, ওই মা বাবা এবং পরিবারকে সাবরুল জামিল তথা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু একটা বিষয়ের উপরে আলোচনা চলছে এবং বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমরা আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাবে যে ইবাদতটি করে থাকি দৈনিক 5 বার, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা যেহেতু আদায় করতে হয়, যেহেতু জান্নাতে যাওয়ার অন্যতম চাবি হচ্ছে নামাজ, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই নামাজকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আমাদের বর্তমান সময়ের নামাজ, এই বিষয়ের উপরে আমরা গত কয়েক সপ্তাহ আলোচনা শুনেছি। বাকি কয়েকটা দিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এবং আমাদের নামাজের মিল অমিল, পার্থক্য, ডিভাইডেড, পার্থক্যটা কি, যেই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেই নামাজ আমরা পড়তে পারছি কিনা, যেভাবে তিনি বলে গেছেন সেভাবে পড়তে পারছি কিনা, নানানবিধ বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিষয় নিয়ে আলোচনা শুনছি। আল্লাহ যদি চান, আপনাদের ধৈর্য যদি থাকে, আমরা এখান থেকে কিছু না কিছু শিখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কাল বিলম্ব না করে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সে আয়াতটির দিকে চলে যাই। সূরা বাকারার 125 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কষ্ট যদি না হয় বলেন তো কোন সূরা? সূরা বাকারা। কত নাম্বার আয়াত? শোনা যাচ্ছে না বৃষ্টির আওয়াজে কষ্ট হচ্ছে? আচ্ছা,
সূরা বাকারার 125 নম্বর আয়াত। মসজিদ কার ঘর বলেন তো? সবাই বলেন আল্লাহর ঘর। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ স্বয়ং বলেছেন। হতে পারে আপনার জমি আপনি দান করেছেন, কিন্তু আপনার আর দায়িত্ব নাই, আপনার আর দাবি নাই, এটার জন্য নেকি পুরস্কার আপনি পাবেন, কিন্তু এটাকে আর বলতে পারবেন না যে এই ঘর এখন আমার। বলা যাবে কি না? হতে পারে আপনি সর্বাধিক দান করেছেন, দান করলেও কি হবে, এটার আপনার বলে দাবি করা যাবে না। মসজিদ বানার ক্ষেত্রে যে সওয়াব নেকি সেটা আপনি পাবেন, কিন্তু এটাকে আপনার বলে দাবি করা যাবে না। স্বয়ং হয়ে গেল কার? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, যে কোনো জিনিস যদি কেউ করে তাহলে সেটার পরিচর্যা যত্ন নেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আপনি ফল উপভোগ করবেন, তার জন্য একটা গাছ রোপণ করলেন, কিন্তু যত্ন নিলেন না, বেড়া দিলেন না, খাঁচা দিলেন না, সেই গাছটা কি বড় হওয়ার সম্ভাবনা আছে? এটা যেমন সত্য, আপনি ব্যবসা করবেন, পরিশ্রম করলেন না, আপনি ধান নিয়ে আসবেন, রোপণ করলেন না, ইত্যাদি ইত্যাদি, আপনার যে কোনো পরিশ্রম ছাড়া যেমন সফলতা, পুরস্কার কিংবা প্রাপ্ত আশা করা যায় না, ঠিক তেমনি এই মসজিদ আপনি আমি বানানোর পরে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার অনেক কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বের ক্ষেত্রে আমরা অনেক সময় অবহেলার চোখে দেখি। এটা কখনো অবহেলার চোখে দেখা যাবে না। যদি বলেন হুজুর বুঝলাম না, ক্লিয়ার বুঝান। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দুইজন নবীকে, জোরে বলেন কয়জন? দুইজন স্বয়ং নবীকে তার ঘর ওই সময়ে অর্থাৎ কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তার দেখাশোনার দায়িত্ব হিসাবে কন্টাক্ট করেছিলেন তার দুইজন নবীর সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উক্ত আয়াতে সেটাই বলা হয়েছে, দুইজন নবীর সঙ্গে কন্টাক্ট হয়েছে। একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম, আর একজন নাম হলো ইসমাইল। এই দুইজন নবীর সঙ্গে আল্লাহ স্বয়ং কন্টাক্ট করেছেন, চুক্তিনামা করেছেন। হে ইব্রাহিম, হে ইসমাইল, তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ হও, আমার ঘর তথা মসজিদ কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করা, সেটাকে যত্ন নেওয়া। কাদের জন্য? তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারী। তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী আর ইতিকাফকারীদের জন্য পাক পবিত্র রাখার দায়িত্ব তোমাদের বলে আল্লাহ তার নবীদের সঙ্গে চুক্তিনামা করেছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উক্ত আয়াতে সে কথাটাই বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করাচ্ছেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা, যেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের জন্য মিলনস্থল এবং আশ্রয়স্থল, নিরাপদ কেন্দ্র হিসাবে আমি আমার ঘর যখন বানালাম, ওই ঘর বানানোর পরে, নির্মাণ করার পরে আমি ইব্রাহিম এবং ইসমাইলের সঙ্গে চুক্তিনামা করলাম। এজন্যই যে আমার মুসলমান বান্দীদের জন্য অর্থাৎ তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী এবং ইতিকাফকারীদের জন্য যেন ওই ঘরটাকে পাক পবিত্র রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ বানিয়ে দিলেই আমার আপনার কাজ শেষ হয়ে যায় না। আপনি অনেক বড় দান করলেন, কিন্তু নামাজি আপনি হতে পারলেন না, লাভ আছে? বলেন। আপনি মুসল্লি আজ পর্যন্ত হইতে পারলেন না, মসজিদটা আবাদ করতে পারলাম না আমরা। নামাজ পড়া, মসজিদে আসা যাওয়া, এগুলোর অনেক গুরুত্ব রয়েছে, অথচ আমরা করতে পারলাম না। সম্মানিত হাজির, বিস্তারিত আলোচনা আমরা সামনে নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 671, মিশকাতের 696 নম্বর হাদিসে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে যত বরকতপূর্ণ এবং রব্বে কারিমের নিকট স্থান রয়েছে, সবচাইতে উত্তম স্থান হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, সর্বাপেক্ষা উত্তম জায়গার নাম কি?
জোরে বলেন মসজিদ। কত উত্তম জায়গা হলে আল্লাহ স্বয়ং পৃথিবীর কোন জায়গাকে উত্তম জায়গা বললেন না। আপনার আমার মসজিদ যেটা আপনার আমার দ্বারা তৈরি করা, সেই জায়গাটা হচ্ছে সর্বোত্তম বলে আল্লাহ স্বয়ং, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বর্ণনা করেছেন। আর সর্বনিকৃষ্ট জায়গাকে বলা হয়েছে বাজার। সর্বনিকৃষ্ট জায়গা কি? বাজার। ওয়াবগাজাল বিলাদিলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বাজারে যাওয়া যাবে না? যাবে। সেই বাজারের প্রয়োজন কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে আর না থাকাই উত্তম। বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা, গীবতের কারখানা, পাপাচার, অশ্লীল বেহায়াপনার জায়গা হচ্ছে বাজার। ঠিক কিনা বলেন? আমার কথা না, রাগ আমার উপরে করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বর্ণনা করেছেন। প্রয়োজন যদি হয় যেতে হবে, কাজ শেষ হলে চলে আসতে হবে। অতিরিক্ত সময় অপচয় করা উচিত হবে না। আমরা যেন এটা খেয়াল করি। সম্মানিত হাজিরিন, একটু আগে বলছিলাম মসজিদের কথা। মসজিদ কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার আমার দ্বারা একটা মসজিদ বানাতে পারি, মসজিদের যে কাজ, সেই কাজটা যদি করতে পারি, তাহলে কত লাভ। স্বয়ং সহিহ মুসলিমের 533, মিশকাতের 697 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্যে, কার সন্তুষ্ট? দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয়, হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাতে পারে, তাহলে পারে ওর জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটি ঘর তৈরি করবেন। মুহাব্বত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই স্পষ্ট আমরা জেনে গেলাম, একজন করতে পারি, একাধিক ব্যক্তি করতে পারি, গোটা গ্রামবাসী মিলেও একটা মসজিদ করতে পারি। অন্য আর একটা হাদিস এসেছে, আপনি যতজন মিলে একটা মসজিদ বানান না কেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যারা মসজিদের সাথে রিলেটেড, মসজিদ বানানোর কাজে সহযোগিতা করেছি, করছি, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সবার জন্য একটি করে জান্নাতের ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন, বলেন আমিন। মসজিদ বানানো হলো, এখন মসজিদে আসা যাওয়ার কতটা গুরুত্ব। সহিহ বুখারীর 662, মিশকাতের 698 নম্বর হাদিস, আবু হুরায়রা সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, সেই সাহাবী থেকে হাদিস বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح الله أكبر। যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করে, মসজিদে আসে, সকাল সন্ধ্যা বলতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়বার জন্য আসে, ওই ব্যক্তি, ওই মুসল্লিদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটার মান সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আগমন করে, ওই ব্যক্তিদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ওয়াক্তে জান্নাতের মধ্যে তাদের জন্য আপ্যায়ন প্রস্তুতি করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কোনো কারণে যদি আপনার বাসায় ইমাম সাহেব যায়, কোনো কিছু না থাকলেও হঠাৎ করে হলেও চেষ্টা করবেন চানাচুর বিস্কুট আগিয়ে দিতে, ঠিক কিনা? এটা আপনার সম্মান, এটা আপনার আপ্যায়ন হতে পারে। অথবা কোনো মেহমান যদি আপনার বাসায় আসে,
অথবা আপনার বাসায় পাশের আশেপাশের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি যায়, যদি কোনো কারণে অল্প সময় থাকে, তাহলে আপনি সর্বোচ্চ আপ্যায়ন করার চেষ্টা করবেন। এটা যেমন সত্য, যতবার মসজিদ আসবেন সকাল সন্ধ্যা, ততবার আপনার জন্য জান্নাতে আল্লাহ জান্নাতি খাবার আপ্যায়ন আপনার আমার জন্য প্রস্তুত করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি আসার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, অনেকে আসে মসজিদে, এমন সময় আসে আসার সময় জামাত পাই, না পেলো 1 রাকাত 2 রাকাত পাই, কিংবা কোন রকম জামাত পাই। এটা না করে একটু সময় আগে যদি আসেন কতটা গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 444, মুসলিমের 714, মিশকাতের 704, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليرعى ركعتين قبل أن يجلس। যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, বসার পূর্বেই যেন 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে। এটা আমাদের খুবই কম। এমন সময় আসি কোন রকম জামাত পাই, আর যদি আসেও পড়ি তাহলে আমরা এই 2 রাকাত নামাজটা পড়ি না। এটা আমাদের অনেকেই করে, অনেকে করে না। এটা আপনাদেরকে অনুরোধ করছি, যেহেতু গুরুত্বপূর্ণ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমরা বসার পূর্বে যদি সময় থাকে অবশ্যই আমরা 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবো। সম্মানিত হাজিরিন, এই 2 রাকাতের নামাজের কত গুরুত্ব। এইরকম জুমার মসজিদে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় একজন সাহাবী এসে বসে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, তিনি বসে পড়লেন নামাজ না পড়ে। খুতবা দেওয়া বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে অমুক সাহাবী, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? বসে যাওয়া সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো নামাজ পড়ি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উঠো, 2 রাকাত নামাজ আগে পড়ো, তারপরে বসো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এখানে দেখতে পাই, কোনো কারণে যদি আজান শুরু হয়ে যায়, বাইরে থেকে মুসল্লি যদি আসে, যেভাবে আছে সেভাবে দাঁড়িয়ে থাকে। এটা গুরুত্বপূর্ণ, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোনো কারণে আমরা যেন এটা মিস্টেক না করি। নামাজ 2 রাকাত পড়েই আমরা অবশ্যই বসবো। তবে আপনাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ, অনেকে আছে এসেই 4টে গেটের পাশে আপনারা বসেন, মাঝখানগুলো ফাঁকা থেকে যায়। এটা না করে ভিতরের জায়গাগুলো, সামনের কাতারগুলোকে ফিল আপ করে বসবেন, যাতে পরবর্তীতে কেউ এসে ঢুকতে পারে, বসতে পারে। দুর্ভাগ্য হলো সত্য, এখন আর এই ভিতরে জায়গা নেই, দোতলায় মানুষ যাচ্ছে। যখন নামাজের জন্য দাঁড়ায়, দাঁড়ানোর পরে পিছনে যারা আমরা সবাই এখানে আছি, সবাই কাতারবন্দি হওয়ার সময় স্বাভাবিকভাবে এখন যতটুকু জায়গা লাগে তখন কিন্তু কম লাগে, ঠিক কিনা বলেন? পরবর্তীতে কি হয়, সামনের কাতারগুলো ফিল আপ করতে গিয়ে পিছনে 2 কিংবা 3টা কাতার ফাঁকাই থেকে যায়। এটা আপনারা বুঝতে পারেন কিনা? এটা বুঝতে পারার পরও কেন এটা হয়? এখন কি দোতলা থেকে মানুষ দৌড়ে এসে পিছনে এই জায়গায় মানে করবে, ফিল আপ করবে না? এটা না করে আপনারাই এটা পারবেন, আপনাদের দ্বারাই সম্ভব। আগেও বলেছি, এখন একটু বলছি, সামনের কাতারগুলো, গ্যাপগুলো পূরণ করে যদি বসেন, তাহলে পরবর্তীতে যারা আসবে তারাও বসতে পারবে, আর পিছনের জায়গা ফাঁকা থাকবে না। একটা জিনিস মনে রাখতে হবে, দোতলা হোক আর 4তলাই হোক না কেন, মানে প্রথম কাতারগুলো ফাঁকা রেখে ওপরে কিংবা পরবর্তী কাতার ফিল আপ না হওয়ার পরে অন্য কাতারে দাঁড়ানোটা একটা বেমানান। এই জন্য আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ, আজকে কিংবা আগামী দিন এই বিষয়টা আপনাদের প্রতি একটা নাসিহা এবং পরামর্শ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা তো প্রমাণিত রয়েছে। এই জন্য আমরা এটা করতে কেউ ভুল করব না। সম্মানিত হাজিরিন, যে হাদিসটি বললাম খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটিকে নির্দেশ দিলেন, সে হাদিসটি সহিহ বুখারীর 930, মুসলিমের 2055 নম্বর হাদিস।
এখন যেটি বলবো ইবনে মাজার 1427 নম্বর হাদিস। আমরা অনেকে আছি যেখানে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ হোক, জুমা হোক, সেখানেই প্রতিদিন বসার চেষ্টা করি। একটু কষ্ট পেলেন মনে হয়, এটা করা যাবে না, এটা নিষেধ রয়েছে। যেখানেই প্রতিদিন বসি, যেখানে প্রত্যেকবার বসি, সেখানে না বসে একটু নড়চড় হয়ে বসাটার কথা হাদিসে এসেছে। ব্যাখ্যা কারণ অনেক রয়েছে। সামিয়ানা ওয়া তা'না, যেটা আল্লাহ এবং রাসূল বলবে সেটা শুনতে আপত্তি কি কারো আছে? বলেন আছে? যদি আপত্তি করে, দ্বিমত পোষণ করে, সে কি মুমিন থাকতে পারে? সম্ভব নয়। অন্যতম আর একটি কারণ হলো, আপনি যত জায়গায় সেজদা দিবেন, যত জায়গায় মসজিদটাতে আবাদ করবেন, বসবেন, তত জায়গায় কিয়ামতের দিন সাক্ষী দিবে। এটা কি আমরা চাই না? চাই কি না? তাহলে যেখানে প্রত্যেক দিন বসি সেখানে না বসে, সুযোগ যদি থাকে, একান্ত মাজুর ব্যক্তি না হলে চেষ্টা করব সবাই আমরা একটু পরিবর্তন করে বসা। কারণ আমাদের আমরা কোনো ব্যক্তি যেখানে ফরজ নামাজ শেষ হয়ে যায়, আদায় করার পর বাকি নামাজ ওখানে না পড়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, অক্ষমের কথা বলেছেন। সে কি অক্ষম? অন্য জায়গায় নামাজ পড়তে কি অক্ষম? তার মানে এখানে সুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে স্পেশালি বলা হয়েছে, আপনি কি অক্ষম? কেন এক জায়গাতেই শুধু নামাজ পড়েন, নড় চড়ে ডানে বামে সরে নামাজ পড়তে পারেন না? এটা হাদিসের মানে রয়েছে। আপনাদের দুঃখজনক হলো সত্য, আপনারা মনে করেন যারা ইমাম সাহেব হয় তারা একটু কম জানতা লোক হয়, এটাই আপনারা বা আমাদের দেশে অনেকে মনে করে। যদি বলেন হুজুর কেন এই কথা বললেন? আচ্ছা বলেন তো, স্বাভাবিকভাবে একটা ইমাম হওয়ার আগে ন্যূনতম মৌলিক জ্ঞান না হলে তাকে ইমাম সে নিজেও হওয়া উচিত নয়, তাকে দায়িত্ব দেওয়াও উচিত নয়। ইমাম সাহেব না জেনে এই কাজটা যে করে বিষয়টা এমনটা নয়। ভুল ইমামের হতে পারে, কারণ সে ফেরেশতা নয়। আমি ইমাম আমাকে দিয়ে বলছি বিষয়টা এমনটা নয়। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটি হলো ইবনে মাজার আরেকটা হাদিস, সেটি হচ্ছে 1428 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউসাল্লিল ইমামি ফি মাকামিহিল্লাযী সাল্লা ফিহি ফিল মাকতুবাত হাত্তা ইয়াতাযায়যাহা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের জায়গায় ইমামতি করার পরে সুন্নাত নামাজ পড়বে, সেই নামাজটা তার হবে না বলা হয় না, উচিত নয় কথাটা বলা হয়েছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব যেখানে ফরজ নামাজ আদায় করেন সেখানে সুন্নাত নামাজ পড়বেন না। কার নির্দেশ? নবীজি। জোরে বলেন কার? ভালো করে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যেখানে ফরজ নামাজ আদায় করে সেখানে সুন্নাত নামাজ পড়বে না, সেখান থেকে সরে গিয়ে সুন্নাত নামাজ পড়বে। দুঃখজনক হলেও সত্য, আপনাদের চোখকে ফাঁকি দিয়ে আমি মাত্র 2 ওয়াক্ত নামাজ ঘরে কিংবা পিছনে আদায় করার চেষ্টা করেছিলাম হাদিসটা মানতে গিয়ে। 2 দিন পরেই সেক্রেটারি আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি নাকি সুন্নাত নামাজ পড়েন না। কত দুর্ভাগ্য হলো সত্য। আচ্ছা আপনি কি বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের চোখে ফাঁকি দিয়ে অনেক খারাপ কাজ, অনেক গুনার কাজ অথবা অনেক ইবাদত আমি ছেড়ে দিতে পারবো কিনা? আমি বা ইমাম সাহেব পারবে কিনা বলুন তো? সব সময় কি আপনি আমাকে গার্ড দিবেন, ইমামকে গার্ড দিয়ে বসে আছেন? না, সবকিছুই আপনি আমি সবার সব উদ্দেশ্য হতে হবে কার? আল্লাহর সন্তুষ্টি হতে হবে। কেন আপনাকে দেখিয়ে পড়তে হবে? কেন আপনাকে না দেখিয়ে পড়তে হবে? বিষয়টা এটা সিরিয়াসলি চিন্তা করার কি আছে? আমরা চেষ্টা করব, সর্ব অবস্থায় চেষ্টা করব, আমি সুন্নাত নামাজ যদি না পড়ি, আপনি দেখবেন, আপনি বলবেন এটা আমার যেখানে অনেক আগে থেকেই চিন্তা আছে। তার চাইতে বড় চিন্তা হলো, দায়িত্ব হলো, এটা আমার এটা ইবাদত, আমার তো দায়িত্ব। সুন্নাতে মুআক্কাদা ছাড়া যাবে না। যদি কোনো কারণে 2-1টা দিন এমার্জেন্সি কারণ হয় সেটা ভিন্ন বিষয়, নিয়মিত ছাড়লে গুনাহ হয়ে যাবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমি ছাড়বো কেন? এই জন্য আমি বলে না, সবার উদ্দেশ্যে বলতেছি, এখানে মুসল্লিদেরকেও বলা হলো এবং ইমামকেও লক্ষ্য করে 2টাই হাদিস বললাম। একই জায়গায় সুন্নাত নামাজ না পড়ে পিছনে হোক, ডানে হোক, বামে হোক, রুমে হোক, যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন, এটা অনুমতি রয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 432 নম্বর হাদিস, মিশকাতের 1089 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাবধান, মসজিদের মধ্যে বাজারের মতো হইচই করিও না। অথচ মসজিদে ঠুনকো বিষয় নিয়ে হইচই আছে না নাই? খুবই সতর্ক, সহিহ হাদিস। মসজিদের মধ্যে হইচই করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না। অনেক কারণ রয়েছে, কারণটা মসজিদ, এটাই প্রধান কারণ। এটা আল্লাহর ঘর। আপনার বান্দানে আমরা, আপনার ক্ষমতা, আপনার শক্তি এখানে চলবে না। এখানে আল্লাহর হুকুম, আইন চলবে, এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এত হইচই করার কি আছে? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোনো কারণে কোনো বিষয় নিয়ে, আপনি যে কোনো বিষয় হতে পারে, হইচই করা যাবে না, যাবে না, যাবে না, হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে না, মাইকে হোক আর এমনি জোরে হোক, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের 568 নম্বর হাদিস, মিশকাতের 706 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে এলান দেয়, হারানো বিজ্ঞপ্তি ঘোষণা করে, তাহলে যতজন কানে শুনতে পাবে সবাই যেন বদদুয়া দেয়, ওই লোকটির জিনিস যেন আল্লাহ ফেরত না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য মসজিদে কোনো হারানো বিজ্ঞপ্তি, হারানো জিনিস, হারানো কোনো কিছুর মাইকিং করা যায় না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এটিকে আমার কথা বললাম, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শুধু অর্থটা বলবো, আপনাদের সবার এটা জানা, একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, মুসলিমের 1031, মিশকাতের 701। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 7 শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্যের প্রচণ্ড তাপে তামাতামা হয়ে যাবে কিয়ামতের ময়দান, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশ নামক একটা ছায়া আছে, সেই ছায়ার নিচে স্থান দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশা কিংবা শাসক। 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ বাদশা কিংবা শাসক। ন্যায়পরায়ণ বলতে গেলে অনেক কথা চলে আসে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, পরিবেশ নাই, উল্টাপাল্টা বুঝবেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমান সময়ে দেশে হোক গোটা বিশ্বে হোক, ন্যায়পরায়ণ বাদশা কিংবা শাসক আছে না নাই? সত্য কথা, নাই বললেই চলে, নাই বললেই চলে, নেই। ন্যায়পরায়ণ, সঠিক সত্য কোরআন হাদিস দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করে, বিচার ফাইসালা করে, এমন বাদশা যদি হয়, ওই বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের প্রথমেই ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কিংবা গোটা বিশ্বের বাদশা যারা, এই হাদিস জানার পরেও তারা সঠিকভাবে দেশ, গোটা বিশ্ব, যারা যে দেশের শাসক, তারা শাসন পরিচালনা করে না। জোরে বলেন ঠিক কিনা? করে না। এমন অবস্থা, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে বিচার নিয়ে এসেছেন একজন মুসলমান, একজন ইহুদি। সবকিছু শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। মুসলমান বেচারি মানে অস্বস্তি, চলে গেলেন উমরের কাছে। উমরের কাছে যে বলতেছেন, ওমর এই বিচারটা সানি করে দাও। সানি বলার সঙ্গে সঙ্গে ওমর থমকে গেছে, কাঁপতে শুরু করেছে। সানি মানে প্রথম বিচার কে করেছে? সানি মানে পুনরায়, আবার পুনরায়, দ্বিতীয়বার। তিনি বললেন, সানি মানে প্রথমটা কে করেছে? তিনি বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তিনি বললেন, তোমার এই বিচার পছন্দ হয় নাই? না তো না, আমি জিহাদে যাই, জিহাদ করি, বাইতুল মালে টাকা দিই, ইসলামের অনেক সাহায্য করি, অথচ আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল। ও তো বেধর্মী একটা মানুষ, তার পক্ষে রায় দিল কেন? এটার ফাইসালা আপনি করে দেন, আপনি বিচক্ষণ মানুষ, আপনি উমর, আপনি অনেক ক্ষমতাবান এবং ব্যক্তি, এটা আমি জানি। একটু অপেক্ষা করুন বলে
বাসা থেকে রাঙ্গা তার বাড়ি বের করে এসে তার সামনে দাঁড়িয়ে গেলেন। একটা বার পিছনে টান দেওয়ার সুযোগ দিলেন না, সঙ্গে সঙ্গে তরবারিটা বের করে গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা জাতির সামনে ওমর ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে দিলেন, যে ব্যক্তি বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানতে পারে না, তার বিচার যদি চাইতে আসে ওর বিচারের ফলাফল তো এভাবেই দিতে হয়। মক্কায় ওই সময় আশেপাশে সবাই গুনগুন আওয়াজ শুরু করে দিল, ওমর মুসলমান হত্যা করেছে। এই বলে যখন রব উঠে গেল চতুর্দিকে, আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো রাসূল, ওগো প্রিয় রাসূল, ওমর যে কাজটা করেছে সেই কাজটাতে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক বাদশা। পরবর্তীতে তার কাছে, তার আদালতে একটা নারী এসে অভিযোগ করেছিল, হে ওমর, তোমার ছেলে আমাকে ধর্ষণ করেছে, এর বিচার চাই। সবকিছু লম্বা ঘটনা, সবকিছু তদন্ত করে দিন দুপুরে ওমর আদালত থেকে রায় আসলো, 100টা বেত্রাঘাত করে আমার ছেলে আবু শাহমাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন না। যেমন রায় তেমন কার্যকর। সঙ্গে সঙ্গে নিজ হাতে তিনি অনেক খাদেমকে দিয়ে কিছু, নিজ হাতে কিছু পছন্দ হয় নাই, তখন নিজ হাতে বেত্রাঘাত করে তাকে তামাম পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। তবুও ন্যায় বিচার থেকে দূরে সরে যায় নাই। এরকম ন্যায় বিচার আমাদের দেশ কিংবা গোটা বিশ্বে এখন খুবই আছে, নেই। এই জন্য আজকে কোরআনওয়ালারা নিষিদ্ধ হয়ে যায়। কোরআনওয়ালারা জেলখানার আবদ্ধ ঘরে বন্দি থাকে, আর 100টা ধর্ষণ করার পরে যারা সেঞ্চুরি করে তারা দিব্যি দিনের আলোতে হাঁটে বেড়ায়। ঠিক কিনা বলেন? এই হচ্ছে দেশ, এই হচ্ছে সমাজ, এই হচ্ছে গোটা বিশ্বের ব্যবস্থা। ন্যায়পরায়ণ বাদশা যদি থাকতো, তাহলে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো যারা গুলি গুলি করে বিভিন্নভাবে হত্যা করে দিল, তামাম পৃথিবীর মুসলমানেরা, বাদশারা, শাসকরা চাইলে পারে এটার প্রতিবাদ জানাতে পারতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ তামাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত বলেন তো? বলেন। জি জি না, আমার জানা মতে, ভুল না হলে ধরিয়ে দিবেন, আমার জানা মতে 200 কোটি মুসলমান। 200 কোটি? 200 কোটি মুসলমান তামাম পৃথিবীতে বর্তমানে। আর 70 থেকে 80 লক্ষ ইহুদি খ্রিস্টান বেধর্মী। মুসলমান কত বেশি? 1,20,00,000 লক্ষই বেশি। মাথায় বুঝতে পারছেন কিনা? 200 কোটি টোটাল মুসলমান, তার মধ্যে না, 200 কোটি টোটালটা মুসলমান, আর বেধর্মী হচ্ছে ইহুদি খ্রিস্টান হচ্ছে 70 থেকে 80 লক্ষ। অথচ ইহুদি খ্রিস্টানদের মাইরে আজ আমরা মুসলমান শুতে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণটা কি? যেখানে 100 কোটি 20 লক্ষই মুসলমান বেশি, মুসলমান যদি পেশাব করে দেয় তাহলে পারে ইহুদি খ্রিস্টানেরা ভেসে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তারপরও মুসলমান আজ মার খাচ্ছে, কারণ তারা নেই, অন্যায়, যেটা অন্যায়কে আশ্রয় দিচ্ছে, ন্যায় সত্যকে ভুলে গেছে, সরে এসেছে কোরআন এবং হাদিসের পথ থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।